হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহ নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছে। আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। 1 নম্বর হলো ইজা তুখিজাল ফাইয়ুদুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে, বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর আর ডিলারের সমস্ত মাল আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ুদুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে দীপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন, দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, 2 দিকে 2টি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন কে তুমি? বলে আমি বেদুইন, আমি বহু সফরে আসছি, হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি, আমার বাচ্চা 2টি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বোঝাতে পারছি না তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বলেন আসলামা এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে আমিরুল মুমিনিন আপনি হলেন 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন তুমি কেন বোঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, ছেলেগুলো যে কাঁদছে
এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন ওনার দাড়িতে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন আমিরুল মুমিনিন এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন?